নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অনিতা বোস জাপান সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার বাবার দেহাবশেষ ভারতে আনতে সাহায্য করার জন্য নতুন করে আবেদন করেছেন। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ, যিনি 18 আগস্ট 1945 সালে বর্তমান তাইওয়ানের জাপানি সামরিক বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। জাপানের রেনকোজির একটি বৌদ্ধ মন্দিরে একটি কলসে তার অস্থি রাখা আছে। তার নিখোঁজ হওয়ার তদন্তে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক অনুসন্ধানে নিশ্চিত করা হয়েছে যে দুর্ঘটনায় গুরুতরভাবে পুড়ে যাওয়া আঘাতের ফলে তাইহুকু, বর্তমানে তাইওয়ান জাপানি সামরিক বিমানের ক্ষেত্রে একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নেতাজির একমাত্র সন্তান মিস বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে তিনি যদি ব্যক্তিগতভাবে সুযোগ পান তাহলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বাবার দেহাবশেষ ফিরিয়ে আনার জন্য অনুরোধ করবেন। আমি অবশ্যই তাকে নরসিংহ রাও সরকারের ধারণাটি গ্রহণ করার জন্য অনুরোধ করব। তারা আমার বাবার দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। অস্ট্রিয়ান বংশোদ্ভূত এই অর্থনীতিবিদ, যিনি বর্তমানে জার্মানিতে বসবাস করছেন, বলেন, আমার নিজের বয়সের কারণে আমি ব্যক্তিগতভাবে এটিকে আরও জরুরি বলে মনে করি। 82 বছর বয়সী এই নারী বলেন, তিনি আরও বলেন তিনি এই বিষয়টার একটি নিষ্পত্তি চান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।